হাই ভিউয়ার্স, ভিডিওতে আপনারা যে ফসলটি দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খাদ্যশস্য, অর্থাৎ বলছি গমের কথা। বর্তমান সময়ে এই গম বাংলাদেশে উল্লেখযোগ্য হারে উৎপাদন হ্রাস পেয়েছে, যার ফলে বিদেশ থেকে প্রচুর পরিমাণ গম আমাদের আমদানি করতে হয়। বিশেষ করে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে বা বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে গম উৎপাদন একেবারেই কমে গেছে। কিন্তু এটি একটি শীতকালীন ফসল, যার ফলে পোকামাকড়, রোগবালাই বা অন্যান্য যে সমস্যাগুলো আছে, প্রাকৃতিক দুর্যোগ এগুলো নেই, তবুও মানুষ এটাই উৎপাদন করতে চায় না। তার মূল কারণ হচ্ছে এর সবচেয়ে বড় সূত্র হচ্ছে ইঁদুর, যা দমন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু গম চাষ পদ্ধতি খুবই সহজ এবং বর্তমান প্রযুক্তিগত উন্নয়নের ফলে যে আধুনিক জাতগুলো আসছে সেগুলো এর প্রতি অনেক বেশ ভালো ফলন দিয়ে থাকে। তাই অবশ্যই আমাদের উচিত যে বাংলাদেশের যে খাদ্যশস্য ধানের অতিরিক্ত প্রেশার পড়ছে ধানের উপরে, সেটা থেকে যদি কিঞ্চিত পরিমাণ আমাদের রেহাই পেতে হয় তাহলে আমাদের অবশ্যই গম চাষ করা উচিত। আপনার ভিডিওতে যে গমের ক্ষেতটি দেখছেন, আমি যখন ক্ষেতের আইলে গিয়েছিলাম বা ক্ষেতের কাছে গিয়েছিলাম তখন উনি ছিলেন। তো আমি ওনাকে বললাম যে এই পর্যন্ত আসতে আপনার কেমন খরচ বা জাত বা পোকামাকড় বা সেচ কেমন দিতে হয়েছে। তো উনি বললেন যে এগুলা তেমন উনি দেননি, শুধু একটা মাত্র সেচ দিয়েছেন এবং সার দিয়েছেন। তো তাতে ওনার গমের যে অবস্থা বা ফিগার দেখলাম, তাতে মনে হলো যে তা দেখে উনি খুবই খুশি। যে উনি সরাসরি বললেন যে ভাইয়া, আমার গমের যে অবস্থা তাতে আমি খুশি আছি এবং আশা করছি এমনভাবে যদি গম আগাগোড়া ওঠে, অর্থাৎ শেষ পর্যন্ত পাকা পর্যন্ত থাকতে পারে, তবে অবশ্যই আমি একটা ভালো ফলন পাবো। তো এই জন্যই উনিও বললেন যে বিশেষ করে গোখাদ্য প্লাস ওনার নিজের খাদ্য শস্য জন্যই উনি এটা চাষ করেছিলেন। তো গম চাষ করা আমাদের উচিত।